বাংলাদেশের সবচেয়ে সংখ্যালঘু কারা জানেন? মাদ্রাসার স্টুডেন্টরা, হুজুররা, ইমামরা। এই দুর্দিনে হুজুররা কই গেল? হুজুরদেরকে আমরা খুঁজে পাইতাছি না ভাই। হুজুররা ট্রাক ভাড়া কইরা 20 জন 25 জন মিলা ওই ক্যামেরা ধরে ভিডিও করতে করতে ব্লগ বানাইতে হয় না। আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত, এইটা মানা যায় না। আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে সিভিল স্টুডেন্টরা জয়েন করে দিলাম, আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করে দিলাম, আমরা কি খালি ভারতীয় স্টুডেন্টরা জয়েন করে দিলাম? মাদ্রাসার স্টুডেন্টদের অবদান কই গেল? কেউ বলছে একবার? কোন টিভি মিডিয়া প্রচার করছে? করেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওমর ভাই, আমি আপনাকে শুরুতে একটা কথা বলতে চাই। আপনি যে এত সুন্দর কথাগুলো বলছেন, এই কথাগুলো বলার কারণে বাংলাদেশের প্রত্যেকটা আলেম সমাজ এবং মাদ্রাসা শিক্ষার্থী যারা আছে তাদের মন আপনি জয় করে নিছেন। তারা আপনাকে যেখানেই পাবে আমার বিশ্বাস তারা আপনাকে বুকে জড়ায় নিবে এবং আপনাকে বলবে ভাই স্যালুট, আপনি এত সুন্দর কথা এবং এত সুন্দর মনের মানুষ হওয়ার কারণে আপনি যে কথাগুলো আমাদের হয়ে বলেছেন এবং আল্লাহ তাআলা আপনার মুখ দিয়ে যে এত সুন্দর কথা বের করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই মানুষটার নাম হচ্ছে ওমর অন ফায়ার। তিনি সত্য কথা বলার মাধ্যমে প্রতিবাদীমূলক ভিডিও তৈরি করেন টিকটকের মধ্যে এবং মানুষকে বিনোদন দিয়ে থাকেন। সেই বিনোদনের একজন মানুষ আজকে যখন উনি ফেনীতে বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য গিয়েছেন, গিয়ে দেখলেন যে ওখানে হুজুররাও ত্রাণ দিতে এসেছে, অসংখ্য অগণিত হুজুর ত্রাণ দিতে এসেছে। উনি চিন্তা করলেন যে হুজুররা এতদিন কোথায় থাকে, সেই মনোভাব সেই মন মানসিকতা মানুষ থেকে দূর করতে হবে। তার জন্য উনি হুজুরদেরকে পিছনে রেখে আজকে ওমর ভাই ভিডিও বার্তায় হুজুররা যে সব জায়গায় থাকে এমন একটা বিষয় তুলে ধরেছেন। প্রিয় দর্শক, ভিডিওটা দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে। অবশ্যই আপনাদেরকে নিয়ে ভিডিওটা দেখবো। তার আগে আপনাদেরকে বলি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা মাদ্রাসা ভাইদের পক্ষ হয়ে ওমর ভাইয়ের সেই সত্য কথাগুলো শুনে আসি। আপনি হুজুর করে দেখবেন কেমনে? বাংলাদেশের কয়টা হুজুরের বড় বড় পেজ আছে? কয়টা হুজুর ভিডিও টিকটকে ভিডিও দেয়? তাহলে হুজুরকে আপনারা দেখবেন কোন দিকে? আমার করে দেন কি লেগা? আমরা এই আপডেট দেই, নিউজ দেই, ভিডিও বানাই, এটা করি নানান কন্টেন্ট ক্রিয়েটর আয়। দেখবেন কি তাদের পেজে 38টা 39টা 40টা ভিডিও হয়ে গেছে। আপনারা ভাবতেন তারা আসছে ত্রাণ দিতে, তা করে দেখতে দেন। মানে কথায় আছে না, যেটা দেখা যায় সেটাই বিক্রি হয়। হুজুররা যদি আজকে ব্লগ করতো, হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে, হুজুররা যদি বইরে ভিডিও করতে করতে ব্লগ করতে করতে আইতো, হুজুররা যদি একজনের টান দিত, 5 জন ছবি তুলতো, হুজুররা যদি ক্যাপশন লাগতো, তাইলে আজকে আপনারা হুজুরও মানে ওই যে দেখতে পাইতেন। আপনারা অনেকে কমেন্ট করতেন যে এই দুর্দিনে আপনারা আগে গেলেন, ওই সেই আমাদের হুজুররা যারা ওই যে ওই আর্টিস্ট করতে গেছিল, ওই যারা ওই যে আন্দোলন এটা করতে গেছিল, ওটা করতে গেছিল। আমি এই জন্য শুধু ভিডিওটা করলাম এই কারণে যে হুজুরদেরকে আমি দেখাই দিলাম আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত, এইটা মানা যায় না। আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে সিভিল স্টুডেন্টরা জয়েন করে দিলাম, আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করে দিলাম, আমরা কি খালি ভারতীয় স্টুডেন্টরা জয়েন করে দিলাম? মাদ্রাসার স্টুডেন্টদের অবদান কই গেল? কেউ বলছে একবার? কোন টিভি মিডিয়া প্রচার করছে? আমি টিভি মিডিয়ার কথা বলুন, আমি নিজে প্রচার করিনি। কারণ কি জানেন, ওই টাইমে আমরা করতে পারিনি। হ্যাঁ, তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণা রাখেন না যে হুজুররা এই দিনে মানুষের পাশে নাই, তারা নিজের ধারণাটা ভাঙেন। এই ফেনীতে আসেন, নোয়াখালীতে আসেন, লক্ষ্মীপুরে হুজুররা হিন্দু দেখলে আরো বেশি, একজন সনাতনী দেখলে পারলে দান 2 টাকা করে পটলা দিয়ে দিতেছে। আপনারা হুজুর করে একটু অন্য চয়ে দেন, দেখেন না ভাই। বাংলাদেশের সবচেয়ে সংখ্যালঘু কারা জানেন? মাদ্রাসার স্টুডেন্টরা, হুজুররা, ইমামরা। বাংলাদেশে ওই যে এখন কি নিয়ে আন্দোলন হয়, আনসার নিয়ে আন্দোলন হয়, হুজুরকে নিয়ে আন্দোলন হওয়া উচিত। আমি জোর দাবি করুন, আপনারা দয়া করে ওনাদের আলাদা চোখে দেখেন না। মাদ্রাসার স্টুডেন্টরা যা করছে আমাদের এই কোটা আন্দোলনে, এখনো যা করছে আপনি একটু এসে দেন। আমি মনে করি আমি এক জায়গায় ত্রাণ দিতে গেলে 10টা সাধারণ মানুষ দেখলে 4টায় থেকে টুপি পরা, পাঞ্জাবি পরা হুজুর, কোনো মাদ্রাসা থেকে আসছে, কোনো ইসলামী সংস্থার থেকে আসে। তো দয়া করে তাদের অন্য চোখে না দেখা তাদের পাশে দাঁড়ান। এইটা সময় স্বাধীন বাংলাদেশে ওনাদের স্বাধীনতা দেন। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আপনি যদি এমন কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন যে আসলে হুজুররা কোথায় থাকে, আমি আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। প্রিয় দর্শক, এই জায়গায় ওমর ভাই যে কথাগুলো বলেছেন, ইনি বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা বর্তমানে সবচেয়ে বেশি অবহেলিত। কেন অবহেলিত দেখেন, আজকে তারা কিন্তু ফেনীর মধ্যে হোক, কুমিল্লা হোক, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেটে হোক, হুজুররাই
হুজুররাই কিন্তু বেশিরভাগ ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং তারা সেই জায়গায় বিপদগামী মানুষের পাশে দাঁড়াইতেছেন। এবং কোটা সংস্কার আন্দোলন নিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে সেই জায়গাও কিন্তু হুজুররা ছিল। এমন আপনি বলতে পারবেন না যে হুজুররা সেই জায়গায় ছিল না, হুজুররা এতদিন কোথায় ছিল। তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি প্রমাণ পেয়ে গেলেন যে হুজুররা সব জায়গায় থাকে। এখন বাংলাদেশের হুজুররা যে এত অবহেলিত কেন জানেন কেন? এখন দেখেন আসুন্নাহ ফাউন্ডেশন তারা যে কাজ করতেছে, আসুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ সাহেব যে কাজগুলো করতেছে, বিভিন্ন মিডিয়া এগুলো কিন্তু প্রচার করতেছে না। আপনি সময় টিভি বলেন এবং আপনি প্রথম আলো বলেন, চ্যানেল আই বলেন, ডেইলি স্টার বলেন, তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো প্রচার করতেছে না। যারা বাঘা বাঘা মিডিয়াগুলো প্রচার করতেছে না কেন? একটাই কারণ, তার মুখে দাঁড়িয়ে আছে এবং তিনি হুজুর মানুষ এবং তিনি ইসলামকে পছন্দ করেন। এই জন্য আসুন্নাহ ফাউন্ডেশনকে তারা উপরে উঠাইতে চায় না। অথচ রবি সিম, আমি আপনাকে বলি যে রবি সিম কয়েকদিন আগে তাদের ফেসবুক ভেরিফাই পেজে একটি বিজ্ঞপ্তি দিয়েছে, সেই জায়গায় বন্যার্তদের মাঝে কোন কোন সংগঠন দাঁড়িয়েছে সেগুলো তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু শেখ আহমদুল্লাহ সাহেবের আসুন্নাহ ফাউন্ডেশনের মতো যেখানে একদিনে 20 কোটি টাকা এসেছে, সেই আসুন্নাহ ফাউন্ডেশনের কথা তারা উল্লেখ করে নাই। কেন উল্লেখ করে নাই জানেননি? তারা ওই যে ভারতের দালালি করেছে, এই জন্য তারা ইসলামকে ভালোবাসে না, এই জন্য তারা দাড়ি টুপিকে ভালোবাসে না, এই জন্য তারা আসুন্নাহ ফাউন্ডেশনকে নিয়েও কোনো নিউজ করে না। প্রিয় দর্শক, সব জায়গায় কিন্তু হুজুররা থাকে, হুজুররা যে থাকে না এমন না। আর হুজুররা তাদেরকে আপনারা দেখেন না কেন জানেননি? আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে তাদেরকে দেখা যায় না কেন? ওই যে ওমর ভাই বলল যে প্রত্যেকটা এমন কোনো হুজুর নাই যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের কোনো আইডি আছে, সেটা দিয়ে তারা পোস্ট করবে এবং ত্রাণ দিতেছে এটাও পোস্ট করবে, বন্যা ট্যুরে যাইতেছে এটাও পোস্ট করবে, এবং সেখানে গিয়ে একজনের হাতে মুড়ি ধরাই দিছে, একজনের হাতে একটা বিস্কুটের প্যাকেট ধরাই দিছে সেটাও পোস্ট করবে। হুজুররা এমন করে না। হুজুরদের একটাই কাজ, সেটা হচ্ছে একমাত্র আল্লাহকে দেখানোর জন্য তারা এই কাজ করে থাকে। এই জন্য হুজুরদেরকে আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখেন না, এতটা প্রচার না হুজুররা। এই জন্য আপনি প্রশ্ন করতে পারবেন না যে হুজুররা কোথায় থাকে। হুজুররা সব জায়গায় থাকে, তারা একমাত্র আল্লাহর জন্য কাজ করে। আল্লাহ দেখলেই হুজুররা সন্তুষ্ট, এমনকি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তারা কাজ করে না। এই জন্য আপনারা হুজুরদেরকে বিভিন্ন জায়গায় দেখেন না এবং এমন প্রশ্ন আপনি তোলেন যে হুজুররা কোথায় ছিল। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি স্পষ্ট হয়ে গেছেন যে আসলে হুজুররা যে সব জায়গায় থাকে এবং সব জায়গায় যে তারা কাজ করে যান বিপদগামী মানুষের পাশে, দেশের হয়ে, দেশের মানুষের হয়ে যে তারা কাজ করে যান, এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রমাণ পেয়ে গেছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকার হয়, আপনি এই ভিডিওটার মাধ্যমে কোনো একটা বার্তা, যদি আপনি সত্য কোনো বার্তা পেয়ে থাকেন, আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ নতুন হয়ে থাকলে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিত্য নতুন সত্য নিউজগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম।